গরুওয়ালার যদি বলেন এটা 8.5 মণ হইব, আর যদি 8.5 মণ হয় আমি 4টা গরু দিব এরকম, আর না হইলে গরুটা ফ্রি। কিনছি 60,000 দিক 3 মাস আগে, বিক্রি তো চাই 60, অল্প 52, 53 চাইছে 15,000। কেমন বলতেছে? 1 লাখ বলে, 1,05,000 বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিখ্যাত হযরতপুর হাট থেকে। সপ্তাহে একদিন শনিবারের এই হাট। আজকে একটু আপনাদেরকে মাংসের গরুগুলো দেখাবো। আজ শনিবার 24 আগস্ট 2024। মাংসের যখন দামটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, সেই সময় মাংসের উপযোগী গরুগুলো ব্যাপারী ভাইয়েরা কেমন দামে বেচাকেনা করছে সেই চিত্র একটু তুলে ধরবো। পাশাপাশি 600, 650 টাকায় কেমন গরু পাওয়া যাচ্ছে, অর্থাৎ কেজির মানে মাংসের হিসাবে, সেটা একটু তুলে ধরতে চাই। একটা গরুর সাথে 2-3 জন আছে, আলাপ আলোচনা চলছে, দেখা যাক কেমন কি হয়। এই যে সুন্দর গরুটা একটু দেখা যায়, দেশাল গরু। এই গরুটার দাম কিন্তু সাধারণত ফ্রিজিয়ান বা একটু বড় গরুর চেয়ে একটু বেশি হবে, কারণ এটা দেশাল গরু। বলছেন হয় না, কি বলে? একের উপরে চাই, একের উপরে। আপনি একটু কমায় দেন না ভাই। কমাইছে দিলাম, সব জিনিসের দাম 8,000 কিনা আমার গোটা, 1,08,000 কিনা। আপনারা একটু কমে কিনা, গ্রামের কিনা 1,08,000 কিনা, কমে কিনেম কেমনে? তো গম আবি যাবি বহুত অনেক দাম, তো খাদ্যের দাম। আর কি করুন ভাই, লস দিয়ে বেচার তো দরকার, সব জিনিস কমলে পারে বলছেন, তখন গরু দাম লস দিয়ে তো অবশ্যই নয়, কেন বিক্রি করবো লস দিয়ে? লস মোটামুটি ভালো পছন্দ হয়েছিল, এই জন্য দাম বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি জি, এখানে আলাপ আলোচনা হচ্ছিল আসলে দরদামের বিষয়টা আমরা একটু জানাচ্ছিলাম। এই পাশে আরেকটা গরু দেখছি। ভাইয়ের এটা কেমন কি হলো আজকে? মানে কত চাইছিলেন, খালি সেটা বলেন, কত চাইছিলেন? এটা দাম চাইছে 105। আচ্ছা, বেচা কেনা দাম 80-85। 80-85 তো হয়ে গেছে তো? না হয় না, আরো নিবেন? আচ্ছা, আরো 85। বাহ, আসসালাম। আসসালাম, ভালো আছেন? ফ্রিজিয়ান দাঁত হয়েছে? না দাঁত হয় না দাদা। এটা কি পালার জন্য নিবে নাকি গোশতের জন্য? কষায়ও কইতেছে, আচ্ছা কইতেছে কত কত কয়? 90-92-95 তো হয়ে গেছে তো মনে হয়। হ্যাঁ, 2-1000 কম হইলো, লাখেতে ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা, কালো টাকার ও কত? 10 বলে আর কি। 110। আচ্ছা আচ্ছা, ওই পাশে 110 বলছে। দর্শক, আমরা আর একটু পাশে যেতে চাই। এটা অবশ্য আর একটা দেখছেন যে, তবে এই গরুটা কিন্তু একটু দাগ লেগেছে, অর্থাৎ লাম্পি আছে। ওই যে ওই পাশে একটা দেশাল গরু দেখা যাচ্ছে, এই যে একটা দেশাল কালো গরু। কাকার এটা দাঁত হয়েছে বাবা? 2 দাঁত হয়ে গেছে। কত বিক্রি করবেন? বিক্রি তো চাই 60, অল্প 52, 53 এরকম কইতেছে কাস্টমারে। 52-53 হলে তো হয় মনে হয়। না হয় না, হয় না, গ্রামে বেশি চাই দাম। মানে গোশতের হিসাবে তো হয়। গোস্ত আছে 90 কেজি। 90 কেজি না? 600 করে ধরেন না 700 করে ধরেন? 700 করে ধরি। 700 করে। জনগণ তো চাই তো 650 মধ্যে। ওটাই তো বাজার লাগছে, ওটাই তো বাজার লাগছে, ওই লেগে তো বেচতে পারি না, ভেজাল বেশি। মাংসের দামের সাথে গরুর হয় না, হচ্ছে না। আমরা নিলে তো মাংসের দামে নেবো, আমরা তো বেশি। ওকে, আচ্ছা, এরপরে ও কাকা এটা কত চাইছিলেন বাবা? বাবা এটা 550 চাইছিলাম বাবা। বিক্রি করবেন কত? 45? না, বেশ মনে 45। আর একটু বেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাশে আর একটা ছোট গরু। কার গরু? ভাইয়ের গরু এটা? ও, বড় ভাইয়ের গরু। আমরা দর্শক একটু এই পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি, আমাদের বড় ভাইয়ের গরু। এটাও কিন্তু একটা দেশাল গরু। কত চাইছিলেন ভাই? দাম চাই 72। 72? মানে চাওয়া যেহেতু লাগবে চাইলেন, এরপরে বেচা কেনা? বেচা 65। 65? আজকে বাজার কম না? এর লিগেই তো। আর একটু কমায় দেন, 55 বলেন। না না, হবে না? না, 55-তে হবে না। তবে দেশাল গরুতে এই গরুগুলোর আসলে মাংসের সাথে মিলাতে গেলে একটু কঠিন, দাম একটু বেশি। এরপরে আর একটা ছোট দেশাল গরু দেখছি। ছোট ভাই, এটা কত কি? এটা হচ্ছে আপনার 65। 65? বেচা কেনা? বেচা কেনা 64 পড়বে। 64? এর নিচে হবে না। এটা কি বাড়ির গরু না কিসের? হ্যাঁ, পালা গরু। পালা গরু তো বিক্রি হচ্ছে কেন এখন? এখন আপনার যদি নিতে হয় তাহলে আপনি পানি উঠছে? ও না, বন্যা তো এদিকে এখনো শুরু হয় না। যেমন বেশি লাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি।
এরপরে পাশে হ্যাঁ ভাই কত হয়েছে ভাই এটা? এটা কেনার জন্য আসছে, বেচার জন্য না ভাই টাকা বের করছে তার কারণে বিক্রি করছে। সেটা হ্যাঁ সেটা একটা বিক্রি করছেন, মোটামুটি 1000-20 লাভ হয়েছে তো। 8,000 দুইটা হ্যাঁ দুইটা না একটা? 2,000 লাভ না একটা, না না দুইটাতে 8000 হলে তো হলো না। কিনছে 1 ঘন্টা আগে, ও 1 ঘন্টা আগে 1 ঘন্টা আগে কিনে আবার আলহামদুলিল্লাহ, তাহলে তো ছক্কা। 1 ঘন্টা হইছে মানে কিনা গেলে এমন আনছি বাস। বাহ, 8000 হয়ে গেছে। একাই নাকি কয়জন আছেন? এই যে আমরা তিনজনে দুই ভাই। বাসায় ফোন দিছেন? বাসা ফোন দেওয়ার লাগবে না, এই কে আমরা 10-20 পড়তে কাটি কামাই। হয় মাশাআল্লাহ, বড় বড় দেখে ইলিশ নেবেন বুঝছেন, ইলিশ ছাড়া কিন্তু বাসায় যাবেন না। আমার মহিষও আছে এখানে 15টা ওইদিকে না? এই রোববার ইত্যাদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কত চাইছিলেন? এটা চাইছিলাম 60,000। 60,000 বেচবেন কত? এই মনে করেন এরকমই কিছু 2,000 কম এরকম বিক্রি করে দেবো। এটা থেকে লাভ কি 10-15 হবে? না এটা তো বাড়িতে ফালছি বুঝলেন না, কিনছি 60,000 দিক 3 মাস আগে। তো এখন 60-এর কম বিক্রি করতে এখন কি করবো, বাজার বুইলা কথা আছে না, বাজার তো এই আর কি। কম না? আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগলো। এটা কত বলছেন? আমার না ও ছোট ভাই কত বলছে এটা? ভাই কত বলছেন? এটা 70,000 দাম চাইছি। 70। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 70 চাচ্ছে। আমরা হ্যাঁ হাটে ঘুরছি, একটু দেখেন হাটটা বেশ গাছের নিচে, ভালোই লাগছে মোটামুটি। এটা বলি নাই, কত হয়েছে ভাই এখন? এটা ভাই 97-95 এরকম দাম বলতেছে। আর কম চাচ্ছেন না বেশি চাচ্ছেন? আর বেশি চাচ্ছি ভাই, কমে এটার দাম বলতেছে, এটাতে কম চাই কিভাবে? 95 হবে না? না 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 97? 97 বলতেছে, দিতেছি না। 100 হলে হবে নাকি? 100-এর উপরে যেতেছে একটু। আশা আছে যতটুকু হয়। হ্যাঁ ভালো লাগলো যে 100-এর উপরে উনি টার্গেট করছে ভাই। আর এই পাশে আর একটা বড় জোড়া গরু, তবে বলতে পারতেছি না ভাইয়ের কি জোড়া না একটা। ও এই যে একটা দেশাল আর একটা গরু দেখতেছি। এ ভাই এটা কত হয়েছে? কত হয়েছে এটা? ওরে বাবা, কত বলছে? এটা হচ্ছে 105। 105। আচ্ছা আচ্ছা, চাইছে 105। এই যে দেখেন 105-এর গরু দেখেন। এরপরে তো আলাপ আলোচনা করে নিবেই। আমরা হাটের মধ্যে একটু ঘুরে ঘুরে, আজকের আসলে হাটে মাংসের গরু কিন্তু এখানে কম ওঠে। আমার দেখা মতে সর্বোচ্চ মাংসের উপযোগী গরু 150 মনে হয়। আপনারা এই হাটে মূলত লালন পালনের গরুগুলো বেশি আসে, গাভী গরু, বকনা গরু, দুধের গাভী, প্রেগনেন্ট গরু, এই গরুগুলো কিন্তু বেশি। ভাই এটা কত কি হলো ভাই? কত চাইছিলেন? কত চাইছিলেন বাবা? চাইছে 15,000। কেমন বলতেছে? 1 লাখ বলে, 1,05,000 বলে। হয় না? কষ্টের দামের সাথে কি মিলতেছে? আমার দোস্তের দাম মিলে 650 টাকা 600 টাকায় হবে? হয় হবে, হয় ইনশাল্লাহ। তো কষাইরা তো বিক্রি করেন, ওরা বলে যে আমরা শেষ। তো সেটা শেষ হয়ে গরু তার কম দাম না, গরু তো অনেক বিনা একবার গরু বিকে নি, গরু বিকে, গরু সস্তা তো গরু। 650 টাকাও হয় না? 700 হয় না তো। 700 হলে চলে? হ্যাঁ 700 চলে। আপনারা শুনলেন আসলে ব্যাপারী ভাইরা যেটা বলছে যে 700-এর কমে এই দেশাল গরুগুলো ওনারা আসলে বিক্রি করতে পারছে না, যেটা আমরা কসাই ভাইদের কাছ থেকেও শুনে থাকি। এই পাশে একটা ফ্রিজিয়ান বড় গরু দেখতেছি, একটু সাইজে বড়। এটা নিয়েও আপনাদের একটু ধারণা দিই যে মাংসের যেহেতু গরুগুলো, তাতে বড়টা ভাইয়ের গরু নাকি? কত কি হলো ভাই আজকে? কেমন কি বলছে? 250 দাম চাইছি, 180 পর্যন্ত বলছে। কয় মন হতে পারে এটা? 8.5 মন। 8.5 খবর নাই। লস মেলাটা লস হবো, লস মেলাটা লস। কারণ কি? 600 টাকা মাংস বেশি কষাই বাঁচবো, আর 600 বেচলে হবে? 650 টাকা মাংস টেয়া ওঠে না, গরুর টেটবো না। গ্রামে গরু দাম কেমন আপনার কাছে মনে হয়? এরা খাদ্যের দাম হলো বেশি, খাদ্যের দাম বেশি, মাংসের দাম হলো কম, তাহলে কি কষাই বাঁচবো, আমরা বেচা কিনি করা হারুম কন। মানে মূল জিনিস কি খাদ্যর দাম কমালে? খাদ্যের দামটা কমাইলেই সম্ভব, খাদ্যের দাম না কমাইলে তো সম্ভব হয় না গরু পালা। খাদ্যের দাম যদি কমায় কেমনে গরু পালবো? সম্ভব। এই গরুটা 80,000 দেখে নয়ছিল, 1,10,000 টাকা খাইছে। 1,10,000 কয় বছরে? 1 বছরে? 2 বছরে। 2 বছরে? হ্যাঁ। আচ্ছা,
এন দাম করে 70 এগুলো গরু তো 60 দাম করে তাহলে কি গরু তো ভাই বছরে বেশ বড় হয় তো ভাই 2 বছর হলে তো মনে করেন আরো বড় হওয়ার কথা না এর মন খালি গোছ হয়েছে 8.5 মন সাবা 8.5 মন গোছ আছে বয়স তো পূর্ণ বয়স 4 দাঁত দেখা যাচ্ছে কষা হিসাব করলে বলবে যে 6.5 মন হবে না বেশি হবো 8.5 মন হবো আপনারা তো 8.5 মন বললেন আমারও তো টার্গেটে হয় না কিন্তু 6.5 মন হওয়া আমার কাছে মনে হয় না 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 মানে হাটে হাটে ঘুরি তো আপনাদের কাছ থেকেই শুনি মানে এন গরুওয়ালার যদি বলেন যেটা 8.5 মন হইব আর যদি 8.5 মন হয় আমি 4টা গরু দিব এরকম আর না হইলে গরুটা ফ্রি মিথ্যা কথা বললে অনেক বলা যায় এতে মিথ্যা না এই তো বিপদে ফেলছে দেয়া দিব বেটা দেয়া দিব আমারে মূল কথা হচ্ছে গরুর খাদ্য যদি দাম কমে তাহলে গরু কম দামে বেচা সম্ভব আর গরুর খাদ্যের দাম যদি না কমে আর বাংলাদেশ গভর্নমেন্ট যদি গরুর দাম কমায় দেয় তাহলে দেখা যাচ্ছে যারা গরু পালে তাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত দর্শক শুনছিলেন ভালো বেশ এই হাটে আমরা ঘুরছিলাম হাটে খুব সুন্দর খোলা আকাশের নিচে একেবারে কড়া রৌদ্রের ভিতরে এবং এই বৃষ্টির ভেতরে এই হাট চলে সপ্তাহে একদিন শনিবার তো আপনারা যারা মাংসের গরু এবং বিভিন্ন ধরনের লালন পালনের উপযোগী গরুগুলো নিতে চান তারা কিন্তু আসবেন এসে দেখে শুনে নিতেই পারবেন তো বন্ধুরা বেশ ভালোই লাগছে পিছনে কিন্তু সেই হাসিল ঘর এবং এদিকে বেশ কাদা যার কারণে আমরা আর খুব বেশি জিনিস দেখাতে পাচ্ছি না লোকজন রোদের কারণে এদিক সেদিক চলে গিয়েছে তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় গরুগুলো কিন্তু বাঁধা আছে সেই গরুগুলো কি হচ্ছে মানে এর মধ্যে এগুলো কিনে ফেলেছে তারপরে খোলা হাটটা আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ